फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। আমি এক্ষুনি জাস্ট মুখে চোখে জল দিয়ে এলাম, মানে ফ্রেশ হয়ে এলাম। মুখে জল এখনও শুকোয়নি, দেখতেই পাচ্ছ। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমার ঘুমের পরিমাণটা সত্যি প্রচণ্ড বেড়ে যাচ্ছে। ঘুম তো কিছুতেই আজকে সকালে ভাঙছিল না। মা এই ঘরে এসে তারপরে আমাকে ডেকে তুলেছে। মানে আমার যে কী ঘুমে পেয়েছে আমাকে আমি নিজেও জানি না। মানে আমি যত বললাম তোমাদেরকে কালকে 11টার কত আগে, 11টা প্রায় বাজবে এরকম টাইমেই আমি ঘুমিয়ে পড়েছি। মাঝে কোনো ঘুম ব্রেক নয়, কিছু নয়। ঘুম থেকে উঠলাম একদম সেই 7:30টার পর। ঘুম থেকে উঠে মানে এরকম একটা ডিপ ঘুম হচ্ছে আমার লাস্ট কদিন ধরে। মানে ঘুম হচ্ছে তো খুবই ভালো, কিন্তু এই যে সারাক্ষণ অফিসে এই দুপুর 2:30-3টে বাজলেই আমার যেন মনে হয় যদি আমি একটু বিছানাটা পেতাম, আমি যদি একটু ঘুমাতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। তো সেম ডে সেম রুটিন কন্টিনিউয়াসলি চলতেই থাকতো আমার সাথে। তো এখন হচ্ছে ভিডিওটা আমি আপলোডে বসাবো, তার ব্যবস্থা করি। কারণ ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে আমি যাব হচ্ছে বাইরের ঘরে। গরম জলটাও এখনো খাইনি, ভাবলাম ফার্স্ট কাজ একটা সেরে নিই, তারপর বাইরের ঘরে গিয়ে বাকি সমস্ত কাজ করবো। সেটার কি চার্জ আউট হয়ে গেল? কী যে হয় না, না চার্জ আউট হয়ে গেছে মনে হচ্ছে। চার্জটা দিয়ে তারপর ভিডিওটা আপলোড বসাচ্ছি। ফাইনালি অনেক চেষ্টার পর এটাকে আপলোডে বসালাম। দেখো তখন কটা বাজে বলেছিলাম, এখন কটা বাজে দেখো। 8:10 থেকে চেষ্টা করতে করতে 8:30 বাজিয়ে দিয়েছি। এতক্ষণ একটা ভিডিও আপলোডে বসাতে পারলাম। জানি না নেটওয়ার্কের কিছু একটা ইস্যু হচ্ছিল, যতবার করছি ততবার আপলোড নিচ্ছে না, কীরকম একটা লেখা দেখে পালিয়ে চলে যাচ্ছে সব। তো আমি তো খুব টেনসড হয়ে গেছিলাম যে তাও আজ তাড়াতাড়ি বসিয়েছি, যদি লেটে বসাতাম কী করে হতো। এইসব ভাবতে ভাবতে করছে আছি হে ভগবান কী করে হবে। কারণ ওই ফাইল ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করা ভীষণ হেক্টিক একটা ব্যাপার। আবার ওইভাবে যদি ট্রান্সফার না করি কীভাবে করবো, মানে মারাত্মক ব্যাপার একটা, বুঝেই উঠতে পারছিলাম না। তো যাই হোক অ্যাট লাস্ট যেভাবেই হোক কমপ্লিট করেছি কাজটা। আপলোড হয়ে গেলে হ্যাঁ চল এবার যাই, জলও খেয়ে ফেলেছি, এবার গিয়ে একটু রেস্ট করবো বলা ভুল, মানে চা ফা খাবো এইসব। আজকে স্নান করে উঠে এত দেরি হয়ে গেছে কি বলবো, মানে স্নান করে বেরিয়েছি, একটু লেট হয়েছে। এবার লেট হয়ে বেরিয়ে ছর্দির আজকে অফ ডে আছে, ছর্দি ফোন করেছিল, তার সঙ্গে বক করতে করতে অনেকখানি লেট হয়ে গেল। তারপর খেতে খেতে লেট হয়ে গেল, ওই জন্য ভিডিও করতেই আর সময় পাইনি। এসে বেশিক্ষণ না 10 মিনিট মতন একটু রেস্ট করলাম। এখন ঘড়িতে বেজে গেছে 10:35। অন্যদিন 10:30টায় উঠি, আজকে 10:35 বেজে গেছে। বললাম আমি একটু লেটেই চলছি আজকে। তো এবারে যাবো, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হই, জামা কাপড়টা পরি। দেখি বাবা অনেক দিন ধরে ওয়েট করছিলাম আজকের দিনটার জন্য, কবে আজকের দিনটা আসবে, তবে আজকের দিনে যাবো। গিয়ে মানে আজকে যাচ্ছি, কালকের দিনটা যেতে হবে না, মানে এরকম একটা দিন আসবে, অনেক দিন পাইনি। তো হ্যাঁ আজকে সেই যাচ্ছি। আবার হয়তো কাল যাবো না, পরশু যাবো, হয়তো না, তাই কাল যাবো না পরশু যাবো। তো অনেক দিন অপেক্ষায় ছিলাম আজকের দিনটার জন্য। তো যাই হোক চল এবার গিয়ে রাত্রি করে রেডি হয়নি, এমনি লেটে চলছি, যাতে আর লেট না হয় রাত্রি গিয়ে রেডি হয়ে গেছি। পাক্কা 2 মিনিট মতন মনে হয় লেট হয়েছে, আলোটা নিভিয়ে ফেললাম। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, নিচে কাকু এসে গেছে, এবার যাই, গেলে শান্তি আজকে দিনটা গেলে। একটু তো লেট হয়েছে বললাম, একটু মৌরি খাবো, মুখে একটু মৌরি দেবো, দিয়ে বেরোবো। যেহেতু স্যালাড খেতে হয়, পেঁয়াজ থাকে তো, আর পেঁয়াজের একটা অদ্ভুত লাগে, যাতে কোনো রকম আমার ব্যাগ থেকে একটু মৌরিটা বার করে দেবো। নাহলে তোমার কোথায় আসতে হবে একটু মৌরিটা মুখে না দিলে না। কোথায় রেখেছো তাই খুঁজে পাইনি। এই তো সামনে দিতে কি রে ভাই, যেটাতে হেডফোন থাকে এই সামনের চেনটা দেখেছিস কোনোদিন খুঁজে? এটাও মা খালি অফিস থেকে চলে এসেছি বাড়িতে, বেশ কিছুক্ষণ আগে এসেছি। এসে মানে একটু বক করতে করতে একটু দেরি হয়ে গেল। আর ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 8:24। এখন মনে পড়ছে আমার তো রাত্রি করে খেতে হবে, মানে মোটামুটি ওই 9:30 8:30 থেকে 9টার ভেতর আমি খাওয়া শেষ করে ফেলি। 9টা মানে আমার খাওয়া শেষ, তো তাই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো সেই কারণে গিয়ে আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, তারপর কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে গিয়ে ফ্রেশ হই।
এটা হচ্ছে আমার রাতের ডিনার। এখানে চিকেনটা মা আগে থেকেই প্রিপেয়ার করে রাখে, আর এইটা হচ্ছে টক দই, শসা, গাজর, পেঁয়াজ আছে, চিলি ফ্লেক্স আছে, আর কি দিয়েছো? ও বেবি কর্ন রয়েছে, যেটাকে সুইট কর্ন বলি আমরা আর কি, সেইটা রয়েছে, আর অরিগানো আছে, আর কি দেয় মা জানি না, যাই হোক। তো এইটা দিয়ে একটা ইয়াম্মি করে, এটা তেল ছাড়া গোটা চিকেনটা জাস্ট এইটুকুন একদম তেল এটা বানায়। এটাই হচ্ছে আমার চিকেন স্যালাড, যদিও সেম রেসিপি দেখিয়েছিল, তার মধ্যে মা একটুখানি কিছু করেছে। ওখানে ছিল চিকেনটা শুধু হালকা করে সতে করে সিদ্ধ করা, মা একটু পেঁয়াজ দিয়ে এটাকে সেদ্ধ করে, এটা একটু ম্যারিনেট করে রাখছি আদা রসুন বাটা দিয়ে। এটা টেস্টটা খুব ভালো লাগে, আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে রাতের আমার ডিনার, চিকেন স্যালাড। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, ভালো জোর বৃষ্টি পড়ছে। আমি এতক্ষণ খেয়ালই করিনি, ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তো আমি মেঘ ডাকছে বুঝতে পারছি, কিন্তু চারপাশে জানলা দরজা বন্ধ, তো এত জোরে বৃষ্টি হয়েছে এটা বুঝতে পারিনি। বাট হ্যাঁ, ভালো জোরে দেখো বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে স্টিল। বাবা আজকে বাজার থেকে আপেল নিয়ে এসেছে, আপেলগুলো সাইজ খালি তোমরা দেখো, আমি প্যাকেটটা আর খুলছি না, কাল তোমাদের সকালে একবার ভালো করে দেখাবো। কি কিউট সাইজের যে আপেলগুলো, খালি একবার দেখো, জাস্ট কুইটুকুনি কুইটুকুনি, বুঝতে পারছো আশা করছি। কি পুচকে 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 প্রত্যেকটা আপেল, এখানে অনেক কটা আপেল আছে, এত ছোট ছোট। এবার এত ছোট কিউট কিউট সাইজের আপেল কেন এনেছে সেটা এবার তোমাদের বলি। আমাকে দুদিন করে, মানে উইকে 2 দিন ওটস আর অ্যাপেল স্মুদি খেতে বলেছে, তো ওই অ্যাপেল স্মুদিতে একটা ছোট অ্যাপেল গোটাটা দিতে বলেছে। তো যেহেতু ছোট অ্যাপেল গোটা দিতে বলেছে, তো বাবা বাজার থেকে খুঁজে খুঁজে কিউট কিউট সাইজের একদম ছোটো ছোটো পুচকে পুচকি আপেলগুলোকে নিয়ে এসেছে। এত মিষ্টি দেখতে লাগছে আপেলগুলোকে, কালকে সকালে তোমাদেরকে ভালো করে খুলে পুরোটা দেখাবো, তাহলে দেখে বুঝতে পারবে হ্যাঁ সত্যিকারের এটা কি কিউট সাইজ। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ হচ্ছে সেই দিন যেটার অপেক্ষায় আমি প্রায় 1.5 সপ্তাহ ধরে ছিলাম, সেটা হচ্ছে আজ হচ্ছে 14ই আগস্ট। আর আজ আমি অপেক্ষায় ছিলাম, তার কারণ আজকে হচ্ছে অফিসে গেলাম, আর কালকে দিনটা আমাকে অফিসে যেতে হবে না, কারণ হচ্ছে 15 আগস্ট, একটা টানা 1 সপ্তাহ অফিস করার পর আজ আমি সত্যি ভীষণ রিল্যাক্স। আজকে মন মেজাজ আমার খুব ফুরফুরে রয়েছে, যে কালকের দিনটা অন্তত আমি শান্তি পাবো, আমি বাড়ি থাকবো, আমি নিজের মতন করে টাইম কাটাবো, একটু শোবো, একটু ঘুমাবো। আর ঘুম যেহেতু আজকাল বেড়ে গেছে, তো এগুলো খুব মানে কি বলবো, চাইছিল মনটা কবে পাবো একটু, মানে মনে প্রাণ খুলে আমি নিঃশ্বাস নিতে পারবো একটা দিন। ওই লোকের সঙ্গে বকা ঝকা ঝামেলা ঝাঁটি এইসব নয়, আমি একটু নিজের মতন করে মানে এক্স্যাক্টলি আমি যেরকম ঠিক সেরকমভাবে কাটাতে পারবো। তো হ্যাঁ, আমি ওই জন্য প্রচণ্ড হ্যাপি রয়েছি, এই দিনটাই ওয়েট করছিলাম, ফাইনালি চলে এলো। দিন তো খুব দেখতে দেখতেই কেটে যায় সত্যিকারের, তো হ্যাঁ দেখতে দেখতেই কেটে গেল। আর তোমাদের দেখালামও তো, রাতের ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, বাইরে জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। তো কখন এক্স্যাক্ট বৃষ্টি শুরু হয়েছে সেটাও জানি না, আসলে আমি একটুখানি সিনেমা দেখছিলাম একটা শুয়ে শুয়ে, তো আর দেখতে দেখতে কখন এতখানি রাতও হয়ে গেছে খেয়ালও করিনি, এত বৃষ্টিও পড়ছে সেটাও বুঝতে পারিনি। মেঘ ডাকছিল বুঝেছি, বাট যেহেতু এসি চলছিল, সব দেওয়া ছিল, বুঝতে পারিনি, ওই কারণে এত জোর বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ, তো চলো এনিওয়েজ আজকের ভিডিওটা তাহলে আমি এইটুকুনি রাখছি। ভিডিওটা ছোটো হলো কি বড়ো হলো আমি জানি না, কারণ আমি একটুও কোনো ফুটেজ চেক করিনি। এবার যাবো গিয়ে সমস্ত ফুটেজ ধীরে ধীরে চেক করবো, ভিডিওটা এডিট করব, তারপর হচ্ছে ঘুমাবো। তো হ্যাঁ চলো, আজকে হাসি হাসি মুখেই ভিডিওটা এন্ড করছি, কারণ মনে খুশি মজা সব কিছু রয়েছে কালকের দিনটার জন্য। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলা 15 আগস্টের একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর কি, হ্যাঁ তো সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।